চলো আজ তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে মধু পাড়া হয়। এটা দেখছো পুরো গাছ থেকে সদ্য পাড়া মধু। তো চলো শুরু করা যাক। দেখো প্রথমে তোমাকে মধু পাড়ার জন্য না রাতের অন্ধকারে যেতে হবে। প্রথমে নিচ থেকে লাইট মেরে মৌচাকের অবস্থান দেখে নিতে হবে। দেন তারপর অন্ধকারেই গাছে উঠে আগুন জ্বালিয়ে চতুর্দিকে ধোঁয়া করে ওদেরকে আগে সরাতে হবে। হ্যাঁ, ওরা 5 মিনিটের জন্য ওই ধোঁয়ার জন্য সরে যাবে। দেন তারপরে তোমাকে শুধু মধুর ঘরটাই কাটতে হবে, কারণ ওই মৌচাকের ভিতরে না অনেক রকমের ঘর থাকে ওদের। ডাইনিং থাকে, বেডরুম থাকে, কিচেন থাকে, বাথরুম থাকে। আর বাথরুমের পাশেই ঠিক মধুর ঘর থাকে, আর ওই মধুর ঘরের সামনেই থাকে রানী মৌমাছি। তো যাই হোক, তারপরে তো দাদাটা মধু পেড়ে ঠিক 5 মিনিট করে লাগে গো, মধু পেড়েই চলে এসেছিলো। আর আমি তো একটু টাটকা মধু টেস্ট করছিলাম, যেহেতু টাটকা তো তাই একটু ঝাঁঝ, তাই মুখটা একটু কেন বেঁকে গেছিলো। যাই হোক, যিনি মধু পেড়েছিল কাকুটা, উনি আমাদেরকে পুরো মধু বেছে ছেঁকে মৌসুরির সাহায্যে পুরো টাটকা একদম ফ্রেশ মধু দিয়ে গেছিলো। এখানে মধু ছিল না 13 কেজি মধু। আর এগুলো দেখছো, এগুলো না মোম, এগুলো থেকে না আমরা মোম তৈরি করার চেষ্টা করবো। যাই হোক, আজ তো এই পর্যন্ত। আর ভিডিওটা কেমন লাগলো জানিও। টাটা।